মুখে দলবদল। তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। দলবদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণু প্রসাদের। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হইতো। আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো। দলের কোনো প্রভাব পড়বে না, মন্তব্য শঙ্কর ঘোষের। বিষ্ণু প্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছেন। খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। 2026-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ঢুকবে। বিষ্ণুবাবুর যাওয়াতে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি পতিত দুরস্থান, বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদেরকে বুঝিয়ে। প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী। মেদিনীপুরই প্রথম পছন্দ রিঙ্কুর। বীজপুর এবং নিউটাউন কেন্দ্রেও আপত্তি নেই। বিজেপি সল্টলেক অফিসে বায়োডেটা জমা। 31শে জানুয়ারি বায়োডেটা জমা দিলীপের স্ত্রী। আমি মিসেস ঘোষ হয়েছি জাস্ট 8 মান্থস হলো, রাইট? বাট তার আগে আমি 13 ইয়ার্স আমি বুথ লেভেল হয়ে, মন্ডল লেভেল হয়ে, ভায়া জেলা, দেন আমি স্টেট লেভেলে উত্তীর্ণ হয়েছি। সেকেন্ডলি আমি তো পুরী, আমি বালতালের সাথে দেখা করেছিলাম, তাকে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমি স্বতঃস্ফূর্ত ভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করেছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? অভিমানী রিঙ্কু বিজেপির পুরনো কর্মী হলেও প্রার্থী নয়। এতদিন বিজেপি প্রার্থী না করায় অভিমান, তাই নিজেই প্রার্থী হতে চেয়ে আবেদন রিঙ্কু। আজকে দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যদি আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না থাকলে মা তাকে দুটো দেয় না, তো সেমনি ভুলে গেছি। আর আমার তো বিয়েটা হয়েছে 8 মাস হলো। এটা আমার 2026টা আমার প্রজেকশন প্ল্যানিং এর মধ্যেই ছিল। আমি যা করি আমার 5 বছরের একটা প্ল্যানিং থাকে, 5 ইয়ার্সটা নেই করবো তবেই না আমি একবার হয়েছি। রিঙ্কু তার থেকেও পুরনো কর্মী বলে দাবি। প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, মন্তব্য দিলীপের। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই পারেন রিঙ্কু ঘোষ। প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পলের। আজকে দিলীপ দার স্ত্রী রিঙ্কুদি, তিনি বহুদিন ধরে মহিলা মোর্চার সব ছিলেন, আমাদের সদস্যা ছিলেন, দায়িত্বও ছিলেন। এবং আমরা যদি কেউ বায়োডেটা দিতে পারি, আমরা যদি কেউ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারি, তাহলে রিঙ্কুদি আরেকজন কার্যকর্তা হিসেবে, যেহেতু দিলীপ দার স্ত্রী, সেহেতু তিনি স্বপ্ন দেখতে পারবেন না এমন তো কোনো কারণই অন্তত আমাদের দলে এই ফ্রিডম, এই গণতান্ত্রিক অধিকারটা সবার আছে।